ওই তোর পড়া হইছে ক বিসমিল্লাহ আলার বাবা তোর পড়া নাকি ওই তোর পড়া হইছে না তোর পড়া হইলো না কে পড়া হতেই পারে না এটা স্বাভাবিক বিষয় পুষ্পা আলার ঘরে মন্দির পোলা দপ্তরি সাহেব আপনি এখানে কি করেন? দপ্তরি মানে? এটা তো আমাদের স্কুল নতুন দপ্তরি, এটা এখানে কেন? স্যার আপনি একটু বাইরে যান, আমরা দেখতাছি। ঠিক আছে। কি ভেবেছেন এটাই কি এই গল্পের প্রথম অংশ? না, এটা হচ্ছে শেষের অংশ। তাহলে চলুন দেখে আসি প্রথম অংশে কি ঘটেছিল। রাগ করলা? রাগ করলা? পুষ্পা মাস্টার পুষ্পা মাস্টার পুষ্পা আলার ঘরে মন্দির পোলা পুষ্পা মাস্টার পুষ্পা আলার ঘরে মন্দির পোলা স্যার আসসালামু আলাইকুম, আমি ভালো আছি। ওই হালার বালা তোর আমি জিজ্ঞাসি তুই কেমন আছিস? হ্যাঁ? ওই হালার বাবা স্যার আপনি আমার ম্যাডামকে, আমি তো কিছু করি নাই। তুই কিছু করলি না কে? আসি। কি রে তুই এত দেরি করে লিখে পড়ে আজকে আমি ঢুকো একটা মানুষের দেরি হতেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার। যেমন ধরো ওই স্কুলে আসার সময় হঠাৎ করে ওর হাগা ধরে গেল, তারপরে করলি কি ওই টয়লেটে যায় হাগলো, হাগার পরে দেখে টয়লেটে পানি নেই, পরে 1-1.5 ঘন্টা দেরি হয়ে গেল, পরে কারেন্ট আসলো টাঙ্কি ছাড়লো, পরে মোটর বললো, পরে হাঁটতে দেয় পানি পেলো, পরে বুঝে আয়া বললো স্কুলে। তো বাচ্চারা এ থেকে আমরা বুঝতে পারি একজন মানুষের দেরি হতেই পারে। কি রে একটা ক্লাসে কম হইলো প্রমাণ থাকবো 40 থেকে 50 জন, তো ওই ক্লাসে মাত্র 3 জনকে। স্যার আমাদের ক্লাসে 40 জনই ছিল, কিন্তু 2026 সালে এসএসসি পরীক্ষা হইলো না? হ্যাঁ এই পরীক্ষায় আমরা ছিলাম পরীক্ষার্থী। পরে পরে পরীক্ষা দিয়ে সবাই পাস করছে, আমরা 3 জনে ফেল করছি। এর লেগে স্কুল। ও তাইলে তোমরা ক্লাস 10 এ পড়ো না? হ্যাঁ। আচ্ছা তুই 10 বানান কর। 10 তালি 10। আমার একটু এটা কি রে? ওই কর বিসমিল্লাহ। বিসমিল্লাহ। রাগ করলি? হ্যাঁ। তুই রাগ করলে আমার কোনো ভালো হয় না। পুষ্পা আমার ঘরে মন্দির পোলা। ওই তোর এখন কি ক্লাস? রসায়ন। দে বই দে। কি রে তুই আমার গণিত বই দিলি কেন? ও স্যার ওটা তো রসায়ন বই, আপনি বানান করে দেখেন। ওই বেটা এই যে র দন্ত সহায়িকা অন্তস্থ ন গণিত। আর এটা তো রসায়ন বানানো, আপনি গণিত কেন? ওই স্যার আমি না তুই, আপনি তো তুই এত বেশি কথা কস কে? বিসমিল্লাহ। বিসমিল্লাহ। রাগ করলি? হ্যাঁ। তুই রাগ করলে আমার কোনো ভালো হয় না। ওই তাড়াতাড়ি জানতে পারছ প্রশ্ন বই দে। স্যার এটা রসায়ন বই না? আই সর্বনাশ, হয় এটাই তো রসায়ন বই। তুই হইছিস আমার বেস্ট স্টুডেন্ট। এতে গ নরিশিয়া নি তো রসায়ন। হয়, হয়। এই সবাই বইয়ের পৃষ্ঠা খুলো। স্যার কত পৃষ্ঠা? পৃষ্ঠা নাম্বার চুদলিং পং। স্যার বইয়ে তো চুদলিং পং পৃষ্ঠা নাই। ওই বেটা কি আর চুদলিং পং পৃষ্ঠা নাই? এই যে এই যে পৃষ্ঠা নাম্বার চুদলিং পং। তো বাচ্চারা এখন আমি তোমাদেরকে পড়াবো রসায়নের গরু রচনা। ওই স্যার রসায়নের আবার গরুর রচনা হয় কেমনি? কেন এর আগে কি তোমরা রসায়নের গরু রচনা পড় নাই? না স্যার। ও এজন্য তো তোমরা এসএসসি তে ফেল করছো। আচ্ছা আমি তোমাদেরকে গরু রচনা পড়াচ্ছি, তোমরা পড়ো। বলো গরু একটা মুরগি। ওই স্যার গরু আবার মুরগি হয় কেমনি? হ্যাঁ, পড়
তো গরু 3টা পা আছে। গরু 3টা পা আছে। গরু দিনে খায়, রাইতে ঘুমায়। গরু দিনে খায়, রাইতে ঘুমায়। গরু হোটেলে যায় কাচ্চি বিরিয়ানি খায়। গরু হোটেলে যায় কাচ্চি বিরিয়ানি খায়। গরুর একটা এত বড় টুনটুনি আছে, তাও কি করব? আজকের জন্য পড়া এতটুকুই। আগামী দিন এই পড়া পড়ে আসবে। থাকো, আল্লাহ হাফেজ। পুষ্পা নালার করে হুমুন্দির গুমা। এই দাঁড়া, গতকালকার যে পড়া দিছে ওই পড়া দে। স্যার পড়া তো পড়ছি কিন্তু মনে নেই। পড়া মনে নাই তাই না? বইটা দে, হাত দে। আমি যা যা কমু সত্য কথা কবি, মিথ্যার কোনো আশ্রয় নিবি না। ঠিক আছে। কবি বিসমিল্লাহ, বিসমিল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তুই কালকে বাসায় পড়ছস, হ্যাঁ, পড়ার পরে বাসায় মোবাইল টিপছস, হ্যাঁ, মোবাইল টিপে ঘুমিয়ে গেছস। হ্যাঁ, তারপরে সকালবেলা ঘুমাই থেকে উঠে স্কুলে পড়ছস, ঠিক? হ্যাঁ, ঠিক, তারপরে স্কুলে এখন পড়া পারছ না, ঠিক? ঠিক। কবি বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আল্লাহ বাবা, তুই পড়া পারছ না কে? ওই তোর পড়া হইছে? কবি বিসমিল্লাহ। আল্লাহর বাবা তোর পড়া নাই কে? ওই তোর পড়া হইছে? না, তোর পড়া হইলো না কে? পড়া হতেই পারে না, এটা স্বাভাবিক বিষয়। পুষ্পা আলার করে মন্দির পোলা। দপ্তরি সাহেব আপনি এখানে কি করেন? দপ্তরি মানে? এটা তো আমাদের স্কুল নতুন দপ্তরি, এটা এখানে কেন? স্যার আপনি একটু বাইরে যান, আমরা দেখতাছি। ঠিক আছে। হ্যাঁ